এই ফাইটের কোনো উইনার নাই যতক্ষণ পর্যন্ত না সাইতামা সিরিয়াস হইতেছে। অ্যানিমি ফ্যানদের মধ্যে সবসময় একটা ঝামেলা লাগেই থাকে যে গোকু আর সাইতামার মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে। তো ডিরেক্টলি যদি আমি বলতে যাই, গোকুর সুপার স্যান 1, সুপার স্যান 2, সুপার স্যান 3, এমনকি সুপার স্যান রেড অথবা সুপার স্যান গোল্ড, গোকু যে ফর্মে আসুক না কেন সাইতামা গোকুরে হারাই দিবে। বাট যদি গোকু ওর আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্ম ইউজ করে তাহলে কি আসলে সাইতামা গোকুরে হারাইতে পারবে? গোকু যখন ওর আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্মে থাকে তখন গোকু লিটারালি আনটাচেবল হয়ে যায়, যেটা আমরা গোকু ভার্সেস জিরেনের ফাইটে দেখছি। গোকু আর সাইতামা দুইজনের ক্ষেত্রে ফাইট যত লম্বা হতে থাকে ওরা দুইজন ততই স্ট্রং হতে থাকে, কেউই হার মানার মতো না। বাট আমরা যদি গোকুর দিকে একটু তাকাই, গোকুর প্রিভিয়াস ব্যাটেল গুলাতে আমরা অনেকবারই দেখছি যে গোকু লিটারালি মারা পর্যন্ত গেছে, পরে গোকুরের ড্রাগন বলের পাওয়ার ইউজ করে শ্যান্ডনের মাধ্যমে বাঁচানো হয়েছে। বাট সাইতামা ওকে লিটারালি আজ পর্যন্ত কেউ অজ্ঞানী করতে পারেনি। গোকু যেমন ওর পাঁচ দিয়ে প্ল্যানেট ডিস্ট্রয় করে ফেলতে পারবে, ঠিক সেম ভাবে গারো আর সাইতামার ফাইটের টাইমে সাইতামা ওর পাঁচ দিয়ে অনেক বড় বড় স্টার ডিস্ট্রয় করে দিতেছিল। তো গোকু যতক্ষণ পর্যন্ত আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্ম ইউজ না করতেছে আর সাইতামা যতক্ষণ পর্যন্ত সিরিয়াস না হইতেছে এই ফাইট চলতেই থাকবে। তো আমার ফেভারিট ক্যারেক্টার তো দুইজনই। তো তোমার ফেভারিট ক্যারেক্টার কে, আর তোমার কি মনে হয় কে ফাইটে জিততে পারে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা নিয়ে একটা লং ভিডিও আসতেছে।